আমার সর্বশক্তি দিয়ে ছোড়া তীক্ষ্ণ তীরটি যখন দানবীয় সিংহটার গায়ে লেগে খড়কুটোর মতো ছিটকে পড়ল, আমি বুঝলাম কোনো সাধারণ অস্ত্র আজ আমার প্রাণ বাঁচাতে পারবে না। আমি সেই হারকিউলিস যে সেদিন কেবল নিজের খালি হাতে মৃত্যুঞ্জয়ী নিমিয়ান সিংহের গলা টিপে ধরে তাকে স্তব্ধ করে দিয়েছিলাম। দেবী হেরার অভিশাপে নিজের পরিবারকে হত্যার ঘোর পাপবোধ যখন আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল, তখন মুক্তির আশায় আমি রাজা ইউরিস্থিউসের শরণাপন্ন হই। তিনি আমাকে 12টি অসাধ্য সাধনের প্রথম কাজ হিসেবে নিমিয়ান সিংহকে হত্যার নির্দেশ দেন। এটি কোনো সাধারণ পশু ছিল না, এটি ছিল এক ভয়ঙ্কর দানব, যার সোনালি চামড়া এতটাই অভেদ্য যে মানুষের তৈরি কোনো তলোয়ার, বর্শা বা তীর তাতে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারে না। কিন্তু আমি তো হার মানতে শিখিনি। পাহাড়ের এক অন্ধকার গুহায় সেই দানবের মুখোমুখি হলাম। আমার ছড়া একের পর এক তীর তার গায়ে লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সিংহটি ক্ষিপ্র গতিতে আমার দিকে ধেয়ে আসতেই আমি জলপাই কাঠের বিশাল গদা দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করলাম। গদাটি ভেঙে গেলেও আঘাতের চোটে সিংহটি টলমল করে গুহার ভেতর ঢুকে গেল। গুহার 2টি প্রবেশপথ ছিল। আমি একটি পথ বিশাল পাথর দিয়ে বন্ধ করে দিলাম এবং মৃত্যু ভয় তুচ্ছ করে অন্ধকার গুহায় প্রবেশ করলাম। শুরু হলো এক মরণপণ লড়াই। সিংহটি আমার উপর ঝাঁপিয়ে পড়তেই আমি আমার বাহুর বাঁধনে তার গলা পেঁচিয়ে ধরলাম। অন্ধকার গুহায় চলল শ্বাসরুদ্ধকর ধস্তাধস্তি। দানবের ধারালো মুখের আঁচড়ে আমার শরীর রক্তাক্ত হলেও আমি বাঁধন আলগা করিনি। অবশেষে আমার অমানসিক শক্তির কাছে হার মেনে সে চিরতরে ঢলে পড়ল মৃত্যুর কোলে। কিন্তু সমস্যা হল তার চামড়া ছাড়ানো নিয়ে। কোনো অস্ত্রই যখন কাজ করছিল না, তখন আমি সিংহের নিজের তীক্ষ্ণ নখ দিয়েই তার অভেদ্য চামড়া ছাড়িয়ে নিলাম। সেই চামড়া হল আমার রক্ষাবর্ম, আর মাথার খুলি হল আমার মুকুট। এভাবেই শুরু হল আমার অমরত্বের প্রথম অধ্যায়।